উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ দেখান আল্লাহর পয়গম্বরের আদরের একজন সাহাবী হযরত আলকামা, দানবীর একজন সাহাবী, আল্লাহর নবীর আশিক একজন সাহাবীর নাম হযরত আলকামা। আলকামা রাদিয়াল্লাহু আনহু বড় একজন দানবীর একজন সাহাবী ছিলেন। আলকামা বিবাহ করলো, আর তার মা ছিল, আর জমিনের ভিতরে কেউ ছিল না, অনেক সম্পদ ছিল আলকামা। হঠাৎ করে আলকামা মারাত্মক অসুস্থ হয়ে গেল। আলকামা অসুস্থ হওয়ার পর আলকামার জবান দ্বারা বাবার কথা বন্ধ হয়ে গেছে, কালেমা আলকামার বন্ধ হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, মা কান্নাকাটি করে, আমার সন্তান অসুস্থ হয়ে গেছে, কান্নাকাটি করে। এ বাবা, দুনিয়ার দিকে একটু তাকায়া দেখো। বাবা, আজকে তুমি সন্তান, তুমি মাকে মা বলিয়া ডাকো না, কিন্তু তুমি যখন অসুস্থ হবা, কেউ তোমার পাশে যদি না থাকে, ওই গর্ভধারণী মা কিন্তু তোমার কাছে বসিয়া থাকবে। ঠিক কিনা জোরে বল। এই যে বাবা, আমি গভীর রজনী পর্যন্ত বয়ান করি, আর দুটো তিনটার সময় অনেক সময় বাড়িতে যাই। তিনটের সময় গেটটা কাঁপায়া মাকে একটু ডাকতে বলে, মাগো আছেন কি এখনো? জাগ্রত আছেন? মা বলে, বাবা তুই যতক্ষণ বাইরে থাকিস চোখে আমার মোটেই ঘুম আসে না। আমি দোয়া করতে থাকি, আল্লাহ তুমি আমার সন্তানকে বাড়িতে ফিরাইয়া দাও। বাবা, তুই যখন বাহিরে থাকিস আমার ঘুম আসে না। এরে আল্লাহর বান্দা, লক্ষ্য করুন। আয় বাবা, তুমি যখন জড়ো হবার, তোমার এই মাথার গোড়ায় বসিয়া বাবা ওই মাটাই কিন্তু আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। আর কেউ করুক আর না করুক, আমি এক সপ্তাহ বাবা কুইন্স হাসপাতালে গ্যাসের রোগের কারণে আমি ভর্তি ছিলাম, মারাত্মক অসুস্থ হয়ে গিয়েছিলাম। এক সপ্তাহ আমার মা ভালো করে খানাও খাইতে পারে নাই। এক সপ্তাহ আমার মা নিচেই বসিয়া বসিয়া নামাজে আল্লাহরে বলতো, আল্লাহরে বলতো, গো দয়ার মালিক, এই অসুস্থতা আমারে দাও, আমার কলিজার টুকরা সন্তানরে সুস্থ করিয়া দাও। আল্লাহ অসুস্থ আমারে দাও, উঠাই দিলে আমারে উঠাই নাও, কিন্তু আল্লাহ আমার সন্তানরে তুমি আল্লাহ রোগ দিও না, বালা মুসিবত দিও না। বাবা, ওই সময় দেখছি মা কত আদরের জিনিস। কাজল বরণ টিয়া সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব ধুইয়া আইসো একা, যাইবা একা। সঙ্গে কেহ যাইবে না, 2-4-3 দিন কাঁদবে সবে, ফিরে কেহ চাইবে না। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ টিয়া সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব ধুইয়া। রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ পাক আগের থেকেই ফয়সালা করেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করতে হবে কার? জবান করলে আল্লাহর নামটা জবান করলে ইবাদত করতে হবে কার? এটা আল্লাহ পাক ফয়সালা করেছে। আল্লাহ বাদে হুজুর যেটা আলোচনা করতেছে, আল্লাহ বাদে কারোর ইবাদত করা যাবে না, কারোর দরবারে সেজদা দেওয়া যাবে না। কাউকে সে আমার সব কিছু করে দিতে পারে, এই মাজারে টাকা দিলে আমার মনের আশা পূর্ণ করে দিতে পারে, এরকম করা যাবে না। কারণ ওইটা কেউ কারোর ক্ষমতা আছে মনের আশা পূর্ণ করে দেওয়া?
কবরবাসী তো হেরাইতে নিজে বিপদে আছে কি সুখী আছে তা আল্লাহ জানে। আর একজনের ভাগ্য কিভাবে পরিবর্তন করবে? আল্লাহ বাদে কারোর ইবাদত করা যাবে না। 2 নম্বর আল্লাহর ফয়সালা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের ইবাদতের পরে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে। মা বাবার সাথে কি আচরণ করতে হবে? ভালো আচরণ করতে হবে। খারাপ আচরণ কখন হয়? যখন মা বাপ বোঝা হয়ে যায়। মা বাপ কি হয়ে যায়? সন্তানের উপরে বোঝা হয়ে যায়। বোঝা কখন হয়? যখন মা বাপ বৃদ্ধ হয়ে যায়, ঠিক না? বৃদ্ধ যখন হয় তখন তো ছেলেপিলে বাচ্চার মতন হয়ে যায় না? ওই সময় বিছানায় পিশাব করে দেয়, বিছানা পায়খানা করে দেয়, হাঁটতে চলতে পারে না, কত জ্বালা। তা তুমিও তো এক সময় ছোট বাচ্চা ছিলা, মায়ের কোলে তুমি পিশাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো, কত কিছু করেছো। মা বাপ কোনোদিন রাগ হয়েছে? কথা বলে রাগ হয়েছে? কোনোদিন মারছে? মারে না, বরং আদর করছে। আল্লাহ পাক এখন বলতেছে সন্তানদেরকে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। তোমার মা অথবা বাপ দুইজনের একজন অথবা উভয়জন তোমার কাছে যদি বৃদ্ধে উপনীত হয়ে যায়। বৃদ্ধ উপনীত হলে কত রকম জ্বালাবে। খবরদার, ফালা তাকুল্লাহুমা উফিন, কোন সময় জবান দ্বারা উফ শব্দ বলবা না। না, তোমার জ্বালায় ভাল্লাম, একটু হালকা একটু কমাও, হালকা একটু কমাই দাও, হালকা, তোমার জন্য আর ভাল্লাম। এই বুড়ো জ্বালাই খালে, এই বুড়ি জ্বালাই খালে মরে না কেন? বলে কিনা জোরে বলে, তুমি কি কম জ্বালাইছ? ফালা তাকুল্লাহুমা উফিন, খবরদার জবান দ্বারা উফ শব্দ বলবি না। ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া তো দূরের কথা, ধমক তো দিতেই পারবি না। ওয়ালা তানহারহুমা, বরং ওয়াখফিজ লাহুমা জানাহা দুল্লি মিনার রাহমা। আল্লাহ পাক বলতেছে, বরং তোমার রহমতের দুটো ডানা মা বাবার সামনে বিছায়া দাও। বলেন সুবহানাল্লাহ। আর যখন দোয়া করবি, দোয়া সবার দোয়া ভুলবি। খবরদার, যেই মা তোরে এত সুন্দর করে লালন পালন করলো, বাপ এত বড় করলো, ওই বাপ মা যদি কবরবাসী হয়ে যায়, খবরদার দোয়া করতে বলবি না। পড়েন আমার সাথে, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাপ মার জন্য দোয়া করতে জন্য বলবি না। ভাইরা আমার, এলো তরজমা। এবার আসেন হাদিস আমি দুটো তেলাওয়াত করছি, এরপর আমি মূল আলোচনায় চলে যাব। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ওয়ালিদাইহি নাযরা রাহমাতিন। আল্লাহর নবী বলেন, কোন নেক সন্তান যদি তার মা বাবার দিকে যদি মায়ার নজরে, রহমতের নজরে, দরদের নজরে যদি তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর নবী বলেন, একটা নজর করার কারণে, মা বাবার দিকে দয়ার নজর করার কারণে আল্লাহ পাক নিজে লিখে দেয় তার আমলনামায় একটা কবুলের সওয়াব, একটা কবুল হজের সওয়াব। কিসের সওয়াব? কবুল হজের সওয়াব। এখানে কোন হাজী সাহেব আছেন না? আছে? হজ করে আসছে? আচ্ছা, যারা হজ করতে যায়, কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে আমি হজ করে আসছি, আমার হজ আল্লাহ কবুল করে নিয়েছে? পারবে? যারা আমরা নামাজ পড়ি, কেউ কি আমরা গ্যারান্টি দিতে পারবো যে আমাদের নামাজ কবুল হয়ে গেছে? কিন্তু আশা রাখতে হবে।
কিন্তু আল্লাহ পাক আল্লাহর নবী বলে যদি মা বাবের দিকে যদি মায়ার নজরে ভালোবাসার নজরে যদি তাকাও আল্লাহ পাক গ্যারান্টি দিতেছে তোমার আমল নামায় কবুল হজের সওয়াব হয়ে যাবে। এই যুবকেরা, বেগানা মহিলার দিকে তাকাইলে ডবল কবুল হজের সওয়াব, কি তাই না? বেগানা মহিলার দিকে যখন তাকায় কত আনন্দ করে তাকায়, আগ্রহ নিয়ে তাকায়। মহিলারা যখন বেগানা পুরুষের দিকে তাকায় কত আনন্দ কত আগ্রহ নিয়ে তাকায়, ঠিক না? কিন্তু ঘরে যখন আসে জবানে মনে ঠাটা পড়ছে, মুখ মলিন হয়ে থাকে, মা বাপকে সালাম দেয় না, তাকায়ও না, আছে কি নাই জোরে বলে, কপাল পোড়া। অথচ ঘরের ভিতরে ঢুকেই যদি মার দিকে একটু মহব্বতের নজরে তাকায়, এই মা আমাকে মানুষ করছে, আল্লাহ পাক সাথে সাথে তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব উঠায় দেবে। আল্লাহু আকবার জোরে বলে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলো, ও আল্লাহর নবী, ওয়া ইন্না তারা ইলাইহিমা ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা, কোন সন্তান যদি তার বাপ মার দিকে প্রতিদিন যদি 100 বার নজর করে তাকায় তাহলে কি 100টা কবুল হজের সওয়াব কি আমল নামায় লেখা হবে? সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহর নবী বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াব। মায়ার নবী বলেন যে আল্লাহ এর থেকেও বড়, আমার আল্লাহ পাক এর থেকে মহা পবিত্র। তার মানে আমার আল্লাহ পাক বলেন 100 বার না 1 লক্ষ বার যদি তোমার মার দিকে মায়ের নজরে তাকাও, আল্লাহ পাক 1 লক্ষ বার হজ করলে যেই সওয়াব, আল্লাহ সেই সওয়াব তোমার আমল নামায় উঠায় দিবে। যতবার তুমি তাকাইবা ততবার কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় উঠাবে। হাদিসের একটা তরজমা করলাম। 2 নম্বর যে হাদিস আমি আপনাদের সামনে পড়েছিলাম, নবী আমার বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা তুরাদ্দুহুন্না লা শাক্কা ফি। লক্ষ্য করেন আল্লাহর নবী বলেন এ জমিনের 3টা দোয়া এমন আছে, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরায় না। শব্দ আল্লাহর নবী বাড়ায়া দিয়ে বলেন লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। এই 3 শ্রেণীর মানুষ যদি দোয়া করে আল্লাহ ফিরায় না, নবী বলেন কোনো সন্দেহ নাই। 1 নম্বর হলো দাওয়াতুল মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ পাক ফিরায় না। মুসাফির যদি দেখা একটু সালাম কালাম করবা, দোয়া নিবা, কিছু পারলে হাদিয়া দিবা, কিন্তু নাস্তা পানি করায় দিবা। কারণ এই মুসাফির যদি তোমার কে অন্তর থেকে দোয়া করে, নবী বলেন ফিরাবে না। 2 নম্বর হলো দাওয়াতুল মাজলুম। মজলুমের দোয়া আল্লাহ পাক ফেরায় না, ঠিক কিনা জোরে বলে। মজলুম যে এ যদি কোনো সময় আউ করে আর মনে ব্যথা নিয়ে যদি বদদোয়া দেয়, কারণ জালেম পতন হবে আজকে আর কালকে, কি হয় আজকে হবে না, কালকে হবে না, 10 বছর পরে হবে। তবে মজলুমের দোয়া আল্লাহ পাক কবুল করে। কারণ জমিনের ইতিহাসের ভিতরে আল্লাহ দেখাইছেন কোন জালেম জুলুম করে মজলুমের উপরে প্রাধান্য পেয়েছে, এর ইতিহাস নাই, আছে নাই। বলেন তো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপরে জুলুম করে টিকতে পারছে? আওয়াজে বলেন পারছে? পারে নাই। পুরা দুনিয়া শাসন করেছে নমরুদ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বদদোয়ার সামনে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিয়েছে। ফিরাউনের মতন এত বড় জালিম আর পাওয়া যায় না, যে নিজের গতি টিকার জন্য এ ফিরাউন ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে পর্যন্ত হত্যা করেছে। আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আখিরাত চাই না চাই দুনিয়া, দুনিয়ার ক্ষমতা আমারে দেন।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশ ছাড়া করেছে, ভিন্ন দেশে চলে গেছে, কিন্তু বাবা কতদিন টিকতে পারে নাই। আল্লাহর জমিনের ভিতরে কোন জালেমকে আল্লাহ তাআলা রাখে নাই, কারণ নবীর কথা মজলুমের দোয়া আল্লাহ ফেলায় দেয় না। মক্কায় আমার মায়ের নবী থাকতে পারে নাই, আবু লাহাব, আবু জাহাল, উতবা সাইবার কারণে। এই আবু লাহাব, আবু জাহালও কিন্তু নাই, কিন্তু আমার নবী আছে। ঠিক কিনা জোরে বলে? এরে আল্লাহর বান্দা, আপনারা ভুল বুঝবেন না। আজকে আমাদের বাংলাদেশের দিকে তাকায় দেখেন, আমার মনে হয় কোনো একটা দল পতন মূল কারণ হলো জেলখানার ভিতরে বড় বড় উলামায়ে কেরামের চোখের পানি আর তাদের আল্লাহর দরবারে কান্নার সিজদা। নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লামা ফয়জুল করিম, তার বাবা শরীর থেকে রক্ত ঝরা বদদুয়া, এ বদদুয়া আল্লাহ পাক কোনদিন বরদাস্ত করে না। আল্লাহর বান্দা, জমিনের ভিতরে কেউ কয়েকদিন আগে বলেছিল এ বাংলাদেশের ভিতরে আমাদের মোকাবেলা করার মতন কেউ এখনো পয়দা হয় নাই। বলছিল কি নজরে কয় আল্লাহ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ কিন্তু ছাড় দেয়, আমার আল্লাহ কিন্তু ছেড়ে দেয় না। কোথায় পালাবা? বাংলাদেশে ইন্দুরের গর্তও পাও না। ঠিক কিনা জোরে কর? আর সামনে যারা আসবা, ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মান যারা, এখান থেকে শিক্ষা গ্রহণ করো যে সে তো পালানোর জায়গা পাইছে, ভবিষ্যতে কেউ যদি আসে পালানোরও জায়গা পাবা না। এটা ইন্ডিয়া দেশে জায়গা, আর অন্য আর সামনে যারা জুলুম যদি এরকম করো, কোন দেশ জাগাও দেবে। ঠিক কিনা জোরে বলেন? জালেমের পক্ষে আমরা নাই। ঠিক কিনা বলেন? জালেমের পক্ষে আমরা না। আবার বাপ যদি হয়, বাইরে আমার লক্ষ্য করেন, 3 নম্বর আল্লাহর নবী বলেন, দাওয়াতুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহিমা আও আলা ওয়ালাদিহিমা। ও সন্তান, একটু ভালো করে শোনো। আল্লাহর নবী বলেন, কোন মা বাপ যদি তার সন্তানের জন্য যদি দোয়া করে, অথবা কোন মা বাপ তার সন্তানের বিপক্ষে যদি দোয়া করে, পক্ষের দোয়া আল্লাহ কবুল করে নাই, বিপক্ষের দোয়া আল্লাহ পাক কবুল করে নাই। আজকে আমি মাসুদ আপনাদের সামনে বয়ান করি রে বাবা, আমার কোনো যোগ্যতাই না। আজ থেকে 19 বছর আগে আমার বাপ একজন সরমনার খাদেম ছিলেন, মারা গেছে। আমার মা ছাড়া আমার 2টো বোন আছে, আমি এক ভাই মাত্র। আমার মাও আজকে আমাকে দুপুরে বলল, বাবা তুই যখন বাড়ি থাকিস না, কি পরিমাণ তোর জন্য যে দোয়া করি। এই বলে পরশুদিন আমার জন্য রোজা রাখছে। আমার সন্তানকে আল্লাহ তুমি হেফাজত রেখো। মা যদি বাবা দোয়া করে, এরে বাবা তুমি মনে করো না তোমার যোগ্যতায় তোমার এত সম্মানিত জায়গায় পৌঁছাইছে না। আজকে বাবা কত মানুষ বড় বড় ডিগ্রি নিয়া তারা আজকে রিক্সা চালায়, ভ্যান চালায়, আর কত নিম্ন শ্রেণীর মানুষ ডিগ্রিও ভালো না, আওয়াজও ভালো না। আল্লাহ তাদের ভালো পোস্টে আজকে দিয়েছে, কারণ তাকায়া দেখো, পিছনে দেখো মা বাবার অথবা মুরব্বীদের দোয়া। মাদেরকে আমি বলবো রে মা, সন্তানরা যদি তোমার সাথে কোনো সময় যদি বেয়াদবি করে, হাতে ধরি মা, পায়ে ধরি, কখনো তুমি বদদোয়া করবা না। কারণ তোমার ওই জবান আল্লাহ পাকের কাছে বড় দামি জবান। এই জবান দ্বারা যদি সন্তানের জন্য দোয়া আসে, সন্তান আল্লাহ কবুল করে নিবে। সন্তান যদি বেয়াদবি করে, বদদোয়া দিও না, বরং আল্লাহরে বলো, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও, বোঝে নাই। আল্লাহ তুমি আমার সন্তানকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ তুমি আমার নামাজের মুসল্লায় দাঁড়ায় দাঁড়ায় সন্তানের জন্য দোয়া করো রে মা।
কারণ তোমার দোয়া আল্লাহর কাছে বড় দাম। আর যদি বদদোয়া করো, আমার গ্রামের আমার প্রতিবেশীর কথা বলি, এক মায়ের 4 সন্তান, 2 সন্তানের কথা বলি। এক সন্তান মারে কষ্ট দিয়েছিল, এক সন্তান মাকে লাথি মেরেছিল, নাউজুবিল্লাহ জোরে কয়। মা মনের কষ্টে বলে ফেলছিল, আল্লাহ তোর বংশের জমিনের ভিতরে রাখবে না বলে ফেলছিল। এখন বাবা জমিনের ভিতরে তাকায়া দেখি ওই বংশের ভিতরে কেউ নাই, সব গাঞ্জা করার মদ করার মারা যাইতেছে। আর এক সন্তানকে বলেছিল, বাবা তুই আবার এত আদর করিস, আল্লাহ তোর বংশরে কবুল করে নিবে। এখন আল্লাহ পাক ওই বংশকে বাবা তার সন্তান আলে, তার সন্তানের সন্তান হাফেজ, তার জামাই যেগুলো আছে সবগুলো আলে, নাতিপুতি সবগুলো আলে। তা বংশ কবুল হয়েছে কি কবুল হয়েছে কিনা জোরে কন। ওই যে মার দোয়া লাগছে আল্লাহ পাক কবুল করে নিয়েছে। মায়ের জন্য বলি কোন সময় বদদোয়া দিও না। আজ থেকে বাবা 7 থেকে 8 বছরের আগের একটা ঘটনা আপনাদের শোনাই। আমি আরিফপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম। হলো বাপের নাম বলা হলো, সব বলা হলো, এলাকার থেকে লোক আসলো, এসে লাশটা নিয়ে গেল। পরবর্তীতে সংবাদ জানানো হলো এই সন্তানের মার সাথে একটু তার দ্বন্দ্ব হয়েছিল, একটা মেয়েলি একটা ব্যাপার নিয়ে। মা মনের কষ্টে বলছিল, কত লোক টেনে কেটে মারা যায়, কারণ তুই কি টেনে কাইটা মরতে পারিস না। এই বদদোয়া করেছে, এই জন্য মার জবান বড় দাম। মা বদদোয়া করেছে, এটা আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। ওই সন্তানের ভিতরে আল্লাহ তাআলা ওই যে জজবা হয়ে গেছে, আত্মহত্যা করে ফেলছে। এই জন্য মাদেরকে বলবো, বাবাদেরকে বলবো, সন্তান যদি গাঞ্জাখোর হয় তাও বদদোয়া দিও না, কারণ যে কোনো সময় তোমার দোয়ার উসিলায় সন্তান হেদায়েতওয়ালা হয়ে যাইতে পারে। কয়েকদিন আগে কিতাবের ভিতরে দেখতেছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের, কয়েকদিন আগে কিতাবের ভিতরে দেখতেছিলাম একজন, অনেক আগের ঘটনা, হযরতে থানবী রাহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মাত, মুজাদ্দিদে মিল্লাত, ফকিহুন নাফস, হযরত থানবী হযরত রাহমাতুল্লাহি আলাইহি তার মালফুজাতে হাকিমুল উম্মতের ভিতরে আছে। তার আগে বলেন তো, মা বাবার কাছে কোন আলেমের পরিচয় আছে? আমি যে একজন আলেম, আমি মা বাবার কাছে মাসুম, কোন আলেম না, ঠিক কিনা জোরে বলেন। মা বাবার কাছে কোনো মন্ত্রী পরিচয় নাই। সন্তান তো সন্তান, মা বাবার কাছে তুমি এত বড় ডিগ্রিওয়ালা হয়েছে, এসপি সাহেবের পরিচয় নাই, ডিসি সাহেবের পরিচয় নাই, তোমার একমাত্র পরিচয় তুমি সন্তান। অনেক আগের ঘটনা, আল্লামা থানবী রাহমাতুল্লাহ আলাইহি মালফুজাতে হাকিমুল উম্মতের ভিতরে এলেন একজন আলেম, তার মাল ছাড়া দুনিয়ার ভিতরে কেউ নাই। এই আলেম তার মার খেদমত করে, আর কিছু টাকা পয়সা গুছাইছে হজ্জে বাইতুল্লাহ যাবে। যখনই হজের মৌসুম আসে, আলেমের দিলটা বাইতুল্লাহর দিকে চলে যায়, নবীজির রওজার দিকে চলে যায়। মার কাছ থেকে বলে, মা গো, কিছু টাকা পয়সা গুছাইছি, আল্লাহর ঘরটা একটু জিয়ারত করে আসি, নবীর রওজাটা একটু জিয়ারত করে আসি, অনুমোদন দেন। মা বলে, বাবা আমার এই অবস্থা তুমি দেখতেছো, আমি চলতে পারি না, বসতে পারি না। বাবা তোমার যাওয়ার দরকার নাই, কারণ তুমি চলে গেলে আমাকে কে খাওয়া দেবে, কে রান্না করে দিবে, কে আমার কাপড় পরিষ্কার করে দিবে। বাবা আমার দিল বলে তুমি চলে যাওয়ার পরে হয়তো আমি দুনিয়ার ভিতরে থাকবো না, এবছর যাওয়ার দরকার নয়। সন্তান থেকে গেল আলেম,
পরবর্তী বছর আবার হজের মৌসুম আসলো, আলেম আবার মার কাছে আবার দোয়া নেওয়ার জন্য গেল, মা এবছর একটু অনুমোদন দেন। সন্তানকে আবার গত বছরের মতন উত্তর দিয়ে বলে, বাবা তুমি চলে গেলে আমার খেদমত করার মতন কেউ জমিনের ভিতরে নাই, বাবা তুমি আমার কাছে থাকো, এই বছর যাওয়ার দরকার নাই, আগামী বছর তুমি যাইও। পরের বছর আবার আসলো, এইভাবে 5 বছর 6 বছর হয়ে গেল। আলেম সন্তানকে মা হজ্জে বাইতুল্লাহ অনুমোদন দেয় না। এবার সন্তান নিয়ত করেছে আগামী বছর মা অনুমোদন নাও দিলে মার কথা শুনবো না, আমি হজ্জে বাইতুল্লাহ যাইবই যাইব। আমার বাবারা এবার পরবর্তী বছর হজের মৌসুম আসলো, মার কাছে অনুমোদন নেওয়ার জন্য গেল। মাকে ডাক দিল, মা একটু অনুমোদন দেন। কত মানুষ যায় আল্লাহ পাকের ঘর জিয়ারত করতে যায়, নবীর রওজায় সালাম দেয়। ও মা আমার দিলটা ফেটে যায়, তুমি একটু অনুমোদন দাও, মার কাছে অনুরোধ জানাই। গত বছরের মতন মা একই জবাব দেয়, বাবা তুমি চলে গেলে আমার এ জমিনের ভিতরে আর কেউ নাই, আমার কাপড় কে পরিষ্কার করে দিবে, আমার কে খাওয়ায়া দিবে, আমার কে পরায়া দিবে, বাবা এবছর যাওয়ার দরকার নাই। এ আলেম সন্তান বাবা রাগান্বিত হয়ে গেল। আলেম সন্তান বলে, প্রতি বছর তুমি একই জবাব দাও, এবছর আর মানবো না, আমি চলে গেলাম হজ্জে বাইতুল্লাহ, ঠেকাইতে পারবা না। কিছু খাবার দাবার নিয়ম কিতাব একটা বকর দেবা কইরা সন্তান রওনা হয়ে গেল। মা বারবার ডাকে, বাবা যাস না, ফিরে আয় ফিরে আয়, যাস না, মারে একা ফেলে যাস না, কান্না আরম্ভ করলো। আমার বাবারা মা এক পর্যায়ে বদদোয়া করে ফেললো, আয় আল্লাহ আমার সন্তান যেমন আমাকে কষ্টের ভিতরে রেখে চলে যায়, আল্লাহ তুমি আমার সন্তানকে ওইভাবে কষ্টের ভিতরে রাখো। আগে হজ্জে বাইতুল্লাহ না মার খেদমত? জোরে বলেন। দুটোই দরকার, কিন্তু মার যদি দেখভাল করার কেউ না থাকে, হজ্জে বাইতুল্লাহ পরে করো, আগে মার খেদমত করো, ঠিক কিনা? জোরে বলেন। ওয়াইস আল করনিকেও চিঠি লিখছে আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী মা ছাড়া তো জমিনের ভিতরে কেউ না, অসুস্থ, কিন্তু আমার তো দিল চায় আপনার সৌগতে আমি সাহাবী মর্তবা অর্জন করি, তবে মার খেদমতের কারণে আসতে পারি না। আল্লাহর নবী মার খেদমত বাদ দিয়ে আসবো, আপনার সাথে সাক্ষাৎ করে আবার দেখো। চিঠির জবাবে আল্লাহর নবী লিখছেন যে না, আমার সাথে সাক্ষাৎ করার দরকার নাই, আগে মার খেদমত করো। আল্লাহু আকবার জোরে গান। নবীজি ইন্তেকালের সময় হযরতে ওমরকে বলছিল, ওমর তোমার খেলাফতের সময় ওয়াইস আল করনি নামক এক ব্যক্তি আসবে, যে মার খেদমতের কারণে আমি নবীর সাক্ষাৎ মেলে নাই, ওমর তুমি তার কাছ থেকে দোয়া নিবা। আর নবীজি একটা চাদর হাতিয়া দিয়ে গিয়ে বলছিল, এই চাদরটা ওয়াইস আল করনিকে দিবা। আল্লাহু আকবার জোরে। কি মর্তবা! ভাইরা আমার লক্ষ্য করেন, আপনাদের কষ্ট আছে ভাইরা আমার। এই সন্তান চলে গেল, বকল দাবা করে কিতাব নিয়ে, কিছু খাবার দাবার কাপড় নিয়ে চলে গেল। ওদিকে মা আল্লাহর দরবারে বদদোয়া করে ফেলছে, আল্লাহ আমারে যেমন কষ্টে রেখে যায়, আল্লাহ তুমি আমার সন্তানকে কষ্টে রাখবা। মা বাবের দোয়া আল্লাহ পর্দাবিহীন কবুল করে নাই। ভাইরা আমার লক্ষ্য করো রে বাবা, এই সন্তান তার দেশটা পার হয়ে পরের দেশে গিয়েছে। এখন তো হচ্ছে বাইতুল্লাহ যাইতে 6 ঘন্টা লাগে, আর আগে 5-6 মাস লাগতো। এই সন্তান রাত্রবেলা একটা মসজিদে ঢুকছে। ওই মসজিদে রাত্রি যাপন করে ফজরের নামাজ পড়ে আবার রওনা হবে, এই নিয়ত করছে।
কিন্তু ঘটনাক্রমে ওই এলাকায় একটা চোর ঢুকছে, যার বাড়িতে চোর ঢুকছে ও লোকটা টের পেয়ে গেছে, দ্রুত তাকে দাবড় দিল। চোরটা গাড়ি গুটি নিয়ে দৌড় মারছে, পালানোর কোনো জায়গা নাই। দেখলো মসজিদের গেট খোলা, দেখলো মসজিদের দিকে ঢুকিয়া দেখলো এক ব্যক্তি নামাজে দাঁড়ায় আল্লাহর ইবাদত করে, ওই আলেম নামাজে দাঁড়ায় রয়েছে। সুযোগ পেয়েছে ওটাকে মসজিদের ভিতরে দিয়া এই চোরটা পাঁচিলটা টপকায়া পার হয়ে গেল। ওদিকে এলাকার মানুষ সবাই দেখলো যে মসজিদের পাঁচিলের ভিতরে চোরটা ঢুকছে, আর যে ওই আলেম মসজিদের ভিতরে আছে কেউ জানে না। এবার মসজিদের ভিতরে এলাকার লোকজন ঢুকছে, ঢুকিয়া দেখে একজন নামাজে দাঁড়ায় আছে, সুন্নাতওয়ালা, তার দাড়ি রয়েছে, সুন্নাতি লেবাস, আর সুরাই মালগুলো আল্লাহর বান্দা মসজিদের বারান্দায় রেখে দিয়েছে। কিন্তু চোরটা যে পাঁচিল টপকায়া গিয়েছে কেউ টের পায় নাই। ওই রাষ্ট্রটা ছিল তখন হলো ইসলামী হুকুমত, কোরআনের আইন ছিল। আল্লাহু আকবার জোরে বলেন। রাষ্ট্রের আইন কি ছিল? জোরে বলেন কি ছিল? কে কে চান আমাদের রাষ্ট্রের আইনগুলো কোরআন হোক? কে কে চান? এ আল্লাহকে হাত জায়গায় দেখাই দেন তো, কে কে চান? চান তো? জোরে কান লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে। সামনে আসলে তো অন্য জায়গায় ছিল, ঠিক কিনা? কেউ দেখে না, কে দেখে? আল্লাহ দেখে কি? ভাইরা আমার লক্ষ্য করুন, এবারে এলাকার মানুষ সবাই তো আচ্ছাদন নিতে চাঁদির চোর, এরকম চোর তো দেখি নাই। সুন্নতওয়ালা লিবাস, সুন্নতওয়ালা দাঁড়িয়ে আবার তাহাজ্জুদে দাঁড়ায় আছে, সূরায়ে মালগুলো মসজিদের বারান্দায় রাখিয়া ঈশ্বর তাহাজ্জুদে দাঁড়াইছে, ভালো করে ধরছে। আসলে চোর না, এটা কেউ জানে না, একজন আলেম, এটা কেউ জানে না। আগে তাকে গণপিটনে দিয়ে সারা রাত তারে গাছের সাথে বেঁধে রাখছে। সকাল বেলায় হাকিমের কাছে, বাদশার কাছে নিয়ে গেছে। বাদশাহ, এই লোকটা গতকাল আমাদের এলাকায় চুরি করে ধরা পড়ছে। আমার বাবারা কিন্তু হুজুর, ওগো বাদশাহ, সূরায় চুরি করছে ঠিক আছে, কিন্তু এই যে সুন্নাতি লিবাস নিয়ে চুরি করছে, এরও একটা বিচার হওয়ার দরকার। বাদশাহ রাগান্বিত হয়ে বলল যে চোরের তো কোরআনের শাস্তি, আর সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা বলেন যে চোর যখন চুরি করবে, যদি ধরা খায়, তাদের হাতের গোছা কেটে দেওয়া হবে। এই আইনটা যদি আমাদের বাংলাদেশের ভিতরে থাকতো, আমার মনে হয় রাস্তার টাকা দ্বারা কারোর বেগম পড়াই বাড়ি হইতো না। কথা বলেন ঠিক কিনা? ধরে কা যত বড় বড় নেতা আছে আইনের আইন পড়তো। এই যে ডিবিয়া হারুন কয়েক বছরে হাসিনার আমলে থাকার কারণে বাবা 150 বিঘে না 150 বিঘের উপর রিসার্চ করেছে। বাপের টাকা, কার টাকা? জোরে কর। আমাদের টাকা, ঠিক কিনা? জোরে বলে। যদি ইসলামের আইন যদি থাকতো, তাহলে এদেশের ওই মার্কা এমপি মন্ত্রী যত আছো, সালমান এফ রহমান কয় হাজার কোটি টাকার মালিক? 36,000 কোটি টাকা। না বুঝতে পারতেছেন? 36,000 কোটি টাকা, মানে 1 কোটি টাকা না। 1 কোটি টাকায় কত টাকা হয় জানেন আপনি? হেনতে 100, হেনে 1000 গেল, হেনতে আবার 36,000 কোটি টাকা। ওর বাপের টাকা না আমাদের টাকা? এই কথা বলেন, কার টাকা? এই জন্য এই বাংলাদেশের ভিতরে যে কোন দলে শান্তি আনতে পারবে না, কোন দলে এই বাংলার জমিনে দুর্নীতি মুক্ত করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এদেশের সংসদে আল কোরআন কানুন না হবে। আল কোরআন এদেশের রাষ্ট্র যতদিন পরিচালনা না করবে, এদেশের দুর্নীতি মুক্ত, এদেশের সন্ত্রাস মুক্ত, এদেশ মাদক মুক্ত কঠিন কালো হবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে কা। এই জন্য যারা কোরআন আইন বাদে অন্য জায়গায় ভোট দাও, মনে করো কেউ দেখে না, ওই চোরের পক্ষে তুমি একটা সাক্ষ্য দিলে
কিয়ামতের ময়দানে ওই চোরের সাথেই চোরের পিছনেই তোমাকে উঠানো। চোরকে সাপোর্ট দিলে তো চোরের পিছনেই তোমারে উঠালাম। আমি কি কারোর বিরুদ্ধে বললাম না কোরআনের পক্ষে বললাম? আর কোরআনের কথা কি আমাকে বলতে হবে কি হবে না? জোরে বলেন, হ্যাঁ কথা বলেন। কোরআনের কথা আমাকে বলতে হবে কি হবে না? ভাইরা আমার, আপনি যদি কোরআনের কথা শুনে যদি গা জ্বলে, মনে করেন ইমান নেই, আবার কালিমা পড়ে মুসলমান হন, আর যা নামাজ কালাম পড়িছে না কিচ্ছু কবুল হয়, কি বলেন হুজুর? ও কিচ্ছু কবুল হয় না যদি কোরআনের কথা শুনে আপনার গা জ্বলে। ভাইরা আমার, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম, সেটা কি বলে? ইসলামের অপর নাম কোরআন। এজন্য জায়গায় জায়গায় দিয়ে বলেন ইনশাআল্লাহ আমরা কোরআনের পক্ষেই থাকবো। জোরে হাত তোলেন, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। ভাইরা আমার, লক্ষ্য করেন, বাদশা তার কোরআনের অনুযায়ী চোরের ফায়সালা করলো। বাদশা বলল, চোরকে হাত কাটিয়া দাও। চোরের হাতের গোছাটা কাটিয়া দেওয়া হলো। এরপরে বাদশা বলল যে শুধু হাতের গোছা কাটলে হবে না, পার গোছাও কাটা লাগবে। অপরাধ হলো যে এই যে আল্লাহর নবীর সুন্নতি পোশাক লইয়া দাড়ি লিয়া চুরি করছে, এর আল্লাহর নবীর ইজ্জতের উপরে আঘাত করছে। ভালো করে মনে রাখবেন বাবা, এদেশে যত বোমা ফাটে, এদেশে যত দুর্নীতি হয়, আর এদেশে এই যে মনে হয় যে ওই হুজুরের কাছে পিস্তল পাওয়া গেছে, ওই হুজুর বোম ফাটছে, ও হুজুর না, ও তাকায়া দেখেন ইহুদি খ্রিস্টানেরও দালাল। ইসলামকে বদনাম করার জন্য পন্থা অবলম্বন করেছে। কোন আলেম বাবা কোনদিন চুরি করতে পারে না, কোন আলেম বাবা কোনদিন দুর্নীতি করতে পারে না। ভাইরা আমার, আলেমদের সাজানো হয়, আলেম নামে সাজানো হয় জাতিকে আলেমদের সম্পর্কে কলঙ্কিত করার জন্য। বাদশা বলল, এলাকার ভিতরে মাইকিং করে যাও, যে ব্যক্তি চুরি করবে তার তো হাত কাটা হবে, কিন্তু যে ব্যক্তি সুন্নাতলা পোশাক লইয়া, যে ব্যক্তি দাড়ি লইয়া চুরি করবে তার এমন সাজা হবে। এলাকার ভিতরে প্রচার করে দাও। এই লোকটাকে লইয়া, আলেমকে লইয়া যখন এলাকার ভিতরে প্রচার করতেছে যে কেউ যদি সুন্নতওয়ালা পোশাক আর দাড়ি লইয়া যদি চুরি করে, হাতের পাশাপাশি তার পাটা কাটা হবে। তখন ওই আলেম বলে, বাবা এই কথা বলার দরকার নাই, বরং আপনি বলেন যে ব্যক্তি মার কষ্ট দিয়া, মাকে খেদমত না করিয়া আল্লাহর ঘর হজ্জে বাইতুল্লাহ যাবে, তার হাতও কাটা হবে, তার পাও কাটা হবে। এই প্রচারকারী বলতেছেন, কি বলতেছেন আপনি ভাই? বলতেছে, হ্যাঁ আমি যা বলতেছি এটাই করে। বলতেছে, খুলে বলেন। তাই ভাই, আমি সুর না শুনে আমার কথা কেউ শোনে নাই, আরো আসলে বিষয় ছিল এই, কিন্তু আমাকে ভুল বুঝে আমার উপরে শাস্তি দেওয়া হয়। আমার বাড়ি ওই জায়গায় খোঁজখবর নিয়ে দেখেন। দ্রুত এই আলেমকে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশার কাছে সব কথা খুলে বলল। বাদশা খবর নিয়ে দেখলো যে আসলে এটা চোর না, আসলে একজন আলেম হজ্জে বাইতুল্লাহ করার জন্য মার খেদমত ছাড়িয়া রওনা হয়েছিল। ওই যে মা বাবা বদদুয়া দিয়েছে, ওই মার বদদুয়ার কারণে মা কি বদদুয়া দিয়েছে? আল্লাহ আমার সন্তান আমাকে যেরকম আল্লাহ বিপদে ফেলে বাইতুল্লাহ যায়, আমার সন্তানকে ওইভাবে বিপদে রাখিও। আমার বাবারা, এই জন্য বাবা খবরদার, খবরদার, মাকে কষ্ট দিবা না, বাপকে কষ্ট দিবা না। মাকে বাবা কষ্ট দিয়ে যত বড় তুমি আল্লাহওয়ালা হও, তোমার নামাজ কিন্তু কবুল হবে না, তোমার রোজাও কবুল হবে না, তোমার হজ্জ কবুল হবে না, তোমার বাবা সুন্নতটাও কবুল হবে না। বাস্তব যদি প্রমাণ নাও, হাদিসের ভিতরে তাকায়া দেখো। সেদিন হাদিসের কিতাব মোতালা করতেছিলাম, আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে এগুলো মাঝে মাঝে দেখান।
উম্মতদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ দেখান আল্লাহর পয়গম্বরের আদরের একজন সাহাবী হযরতে আলকামা, দানবীর একজন সাহাবী, আল্লাহর নবীর আশিক একজন সাহাবীর নাম হযরতে আলকামা। আলকামা রাদিয়াল্লাহু আনহু বড় একজন দানবীর একজন সাহাবী ছিলেন। আলকামা বিবাহ করলো, আর তার মা ছিল, আর জমিনের ভিতরে কেউ ছিল না, অনেক সম্পদ ছিল আলকামা। হঠাৎ করে আলকামা মারাত্মক অসুস্থ হয়ে গেল। আলকামা অসুস্থ হওয়ার পর আলকামার জবান দ্বারা বাবার কথা বন্ধ হয়ে গেছে, কালেমা আলকামার বন্ধ হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, মা কান্নাকাটি করে, আমার সন্তান অসুস্থ হয়ে গেছে, কান্নাকাটি করে। এ বাবা, দুনিয়ার দিকে একটু তাকায়া দেখো বাবা, আজকে তুমি সন্তান, তুমি মাকে মা বলিয়া ডাকো না, কিন্তু তুমি যখন অসুস্থ হবা, কেউ তোমার পাশে যদি না থাকে, ওই গর্ভধারণী মা কিন্তু তোমার কাছে বসিয়া থাকবে। ঠিক কিনা জোরে বল। এই যে বাবা, আমি গভীর রজনী পর্যন্ত বয়ান করি, আর দুটো তিনটার সময় অনেক সময় বাড়িতে যাই। তিনটের সময় গেটটা কাঁপায়া মাকে একটু ডাকতে বলে, মাগো আছেন কি এখনো? জাগ্রত আছেন? মা বলে, বাবা তুই যতক্ষণ বাইরে থাকিস চোখে আমার মোটেই ঘুম আসে না, আমি দোয়া করতে থাকি, আল্লাহ তুমি আমার সন্তানকে বাড়িতে ফিরাইয়া দাও। বাবা তুই যখন বাহিরে থাকিস আমার ঘুম আসে না। এরে আল্লাহর বান্দা, লক্ষ্য করুন, আয় বাবা, তুমি যখন জড়ো হবার, তোমার এই মাথার গোড়ায় বসিয়া বাবা ওই মাটাই কিন্তু আল্লাহর দরবারে কান্নাকাটি করবে। আর কেউ করুক আর না করুক, আমি এক সপ্তাহ বাবা কুইন্স হাসপাতালে গ্যাসের রোগের কারণে আমি ভর্তি ছিলাম, মারাত্মক অসুস্থ হয়ে গিয়েছিলাম। এক সপ্তাহ আমার মা ভালো করে খানাও খাইতে পারে নাই। এক সপ্তাহ আমার মা নিচেই বসিয়া বসিয়া নামাজে আল্লাহরে বলতো, আল্লাহরে বলতো, গো দয়ার মালিক, এই অসুস্থতা আমারে দাও, আমার কলিজার টুকরা সন্তানরে সুস্থ করিয়া দাও। আল্লাহ অসুস্থ আমারে দাও, উঠাই দিলে আমারে উঠাই নাও, কিন্তু আল্লাহ আমার সন্তানরে তুমি আল্লাহ রোগ দিও না, বালা মুসিবত দিও না। বাবা ওই সময় দেখছি মা কত আদরের জিনিস, মা যার নাই বাবা সে বোঝে কি যে হারায় ফেলছে রে বাবা। কত কষ্ট করিয়া তোমার এই মা তোমার গর্ভ ধারণ করেছে বাবা। মার গর্ভের ভিতরে যখন তুমি থাকছো, শীতকালের ভিতরে মা ভালো করে ঘুমাইতে পারে নাই। ওই মার বাবা তুমি পেটে ঠক করে লাঠি মারিয়া দিয়েছো, মা আর পাখিরা ঘুমাইতে পারে নাই। একবার দাঁড়ায়, একবার শোয়, একবার হাঁটে, এই করে করে তারপর রাত্রটা কাটিয়া যায়। এ যুবক, বড় হয়েছ, দুনিয়ার ভিতরে আসছো, শীতকালে মায়ের কোলের ভিতরে পেশাব করে দিয়েছো, মার শরীরের ভিতরে তুমি পায়খানা করে দিয়েছো। আহারে মা, তুই পায়খানা লইয়া আগে তোমাকে তোমার প্যান্টটা খুলিয়া দিয়েছ, তোমার জায়গাটা আগে পেশাবের কাপড়টা পরিষ্কার করিয়া ওই মাটা কিন্তু আগে তোমারে গরম করিয়া লেপের ভিতরে দিয়েছ। আর মা সারা রাত এই ঠান্ডা পেশাব লইয়া মা কিন্তু ঘুমায়। আল্লাহু আকবার। এই মারে বাবা কষ্ট দিও না। বড় হয়েছো বাবা, তুমি জানো না তোমার মা এমন কোন জায়গা নাই যে জায়গায় তোমার কথা শুনলে দোয়া করে না। আজকে এই যে দোয়ার সময় তোমার মা আজকে তোমার জন্য দোয়া করবে। তুমি বাহিরে যাবা বাবা, তোমার মা তোমার জন্য দোয়া করে। এই জন্য মাকে কষ্ট দিও না। মাকে কষ্ট দিলে আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলে, ওগো নবীজি, মা বাবার হক কি একটু আমাকে বলিয়া দেন। আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। আল্লাহর নবী বললেন, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। তার মানে তোর মাকে যদি তুই রাজি করিয়া কবরে যাও, ওই মার দোয়ার কারণে আল্লাহ তোর ভুল তোরটি মাফ করে জান্নাত দিবে। আর যত বড় আবেদ হও, যত বড় আলেম হও, যত বড় নামাজি হও, হাজি সাহেব হও,
কত বাবা এমন আছে নিজের বউকে নিয়ে সুন্দর করিয়া খায়, ভালো খাবারটা মার কাছে পৌঁছাই না। আল্লাহর বান্দা এই কাজটা করিস না, মার চোখের পানি ফেলাস না, জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই যে আমি আবার বলি বাবা, এই জায়গায় আমি মাসুদ আমি বয়ান করি, আমার তো বাবা কেউ নাই, আমার কোনো ডিগ্রিও ভালো নাই, আমার বংশেও বড় ভালো বংশ তাও না। এই যে আমি যখন আরিফপুরি মসজিদে আসলাম, বড় বড় আলেম আরিফপুরে মসজিদে ইমামতির জন্য পরীক্ষা দিল। আমি আমার মাকে বললাম, মাগো আমি তো ছোট মানুষ, তখন ভালো করে দাঁড়িয়ে উঠি নাই, মাগো আমি কি যাইব? মা বলে আমি তোর জন্য নামাজ পড়তেছি, আমি আমার আল্লাহর কাছে বলবো তুই যা পরীক্ষা দে, আল্লাহ ইনশাআল্লাহ তোর ওই আরিফপুর মসজিদে হয়ে দিবে। আমার আল্লাহকে বলতেছি, বড় বড় আলেম আছে বাবা, আর আমি ছোট মানুষ, সবার দিলে আল্লাহ পাক আমার মহব্বত পয়দা করে দিয়েছি। আমি দেখেছি কোন কোন বিপদে পড়লে আগে মার কাছে দৌড়ায়, মারে বলি মা গো এই বিপদে পড়ছি, মা তুমি আমার জন্য দোয়া করিয়া দাও। এ বাবা লজ্জা লাগে মাকে সালাম দিতে, মার কাছ থেকে দোয়া লিখে, শয়তানের ধোঁকা। সেদিন মাকে আজকেও 500 টাকা দিয়ে আসলাম আপনাদের কাছে আসার আগে, সেদিন মাকে 500 টাকা দিয়া মাথাটা বাড়ায় দিলাম, বললাম মা গো তোমার সন্তানরে মাথায় একটু হাত দিয়া দাও, কারণ আমার একিনি আছে, আমার বল আছে, আমার সাহস আছে। আমার মায়ের ফু, আমার মায়ের দমটা যদি আমার মাথার উপরে যদি থাকে, এর দুনিয়ার কোনো চক্র, এর দুনিয়ার কোনো শয়তান, এর দুনিয়ার কোনো বদমাশ আমি মাসুদরে কিছুই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একজন সাহাবীর কথা বলতেছিলাম। এ বাবা তোমার আমার মতন না, যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীদের আমলের উপরে, তাদের ইখলাসের উপরে আল্লাহ বলেন আমি আমার নবীর সাহাবীদের উপরে রাজি খুশি হয়ে গিয়েছি। আমার নবীর সাহাবীরা আমি আল্লাহর উপরে রাজি খুশি হয়ে গেছি। ওই নবীর সাহাবী কোন সাহাবী? আল্লাহর নবী বলেন আমার একজন সাহাবী কেমন মর্তবা, আল্লাহর নবী বলেন আসহাবী কান নুজুম, আমার সাহাবী হলো এক একটা সাহাবী আকাশের তারকা স্বরূপ। বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আল্লাহর নবী বলেন এই তারকা তুল্য যে কোনো সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো, আল্লাহর ফজলে হেদায়েত পাইয়া জান্নাতের রাস্তায় চলিয়া যাবা। হঠাৎ করে বললে হয় কোনো আগের থেকে কোনো কিছু ইশারা নেই, কিছু নেই। ভাইরা আমার, তা আমি যে কথা বলতেছিলাম লক্ষ্য করো রে বাবা, আমি এটা শেষ করে দিতেছি। ওই সাহাবী আলকামা, আপনারা ভুল বসবেন না, আল্লাহ কিছু জিনিস দুনিয়ার ভিতরে ঘটায় জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। আলকামা রাদিয়াল্লাহু আনহু মারাত্মক অসুস্থ হয়ে পড়ল, জবান তার বন্ধ। আলকামার বিবি আল্লাহর নবীর কাছে এসে বলল, গো আল্লাহর নবী, আপনার আলকামার বড় খারাপ অবস্থা, মুমূর্ষ অবস্থায় চলে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, জবান দ্বারা কোনো কথা বলে না, কালেমাও পড়তে পারে না। কারণ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ বিগাইরি হিসাব। কারো জিন্দেগির মরণের আগে শেষ কথা যদি হয়, পড়েন আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালিমা যদি কারো জিন্দেগির শেষ কথা হয়, আল্লাহর নবী বলেন মরতে দেরি আছে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি না। বিনা হিসাবে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে, হাদিসের ভিতরে আছে। নামাজ পড়া অবস্থায় মারা গেলে জান্নাতে যাবে, কোনো গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, ভালো কাজরত অবস্থায় যদি মারা যায় আশা করা যায়, কিন্তু কোনো দলিল নাই। কোরআন তেলাওয়াত করা অবস্থায় যদি মারা যাও,
মারা যাওয়ার সাথে কোনো হিসাব নাই, জান্নাতে যাবার দলিল নাই। তবে ওয়াইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নেক কাজ করা অবস্থায় মারা গেলে আশা করা যায় জান্নাত পাওয়া। এরে বাবারে, কিন্তু নবী বলেন যার কথা শেষ হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ বিগাইরি হিসাব, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি মারা যাও আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবে। এতদিন বাবা বুঝতাম না আমাদের এই চরমরার তরিকায় এত জিকির কেন করতে বলে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সকালে জিকির করো, সন্ধ্যাবেলায় জিকির করো, তাহাজ্জুদে জিকির করো, কেন করতে বলে? আগে বাবা বুঝতাম না, কারণ বাবা ইন্তিকালের মুহূর্তে কলব নামক এই পাত্র উল্টানো হয়। এই কলব নামক এই পাত্রের ভিতরে তোমার যা থাকে উপর করলে তাই পড়বে। গ্লাসের ভিতরে যদি পানি থাকে উপর করলে পানি পড়বে, গ্লাসের ভিতরে যদি প্রসাব থাকে উপর করলে প্রসাব পড়বে। বলেন ঠিক কিনা জোরে কর। কলবের ভিতরে যদি দুনিয়া থাকে উপর করলে তাই পড়বে। একজন আমাদের এলাকায় ইন্তেকালের আগে বলে আমার গরু কয়টা দেখে রাখিস, ওসিয়াত করে দিচ্ছে আমার গরু কয়টা দেখে রাখিস। আরে কি মরণ, তার মরণের সময় খাটের তলে ঝুলিয়ে গেল। আর একজনও মারা গেল। এই বান্দা মারা যাওয়ার আগে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। ওই মানুষটারে দেখছি ফজরের নামাজে যাইতো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ফজরের নামাজে যাইতো, ঈশার নামাজে যাইতো, মাগরিবের পরে প্রতিদিন আল্লাহ পাকের জিকির করত। ওই বান্দার যখন মালাকুল মউত আসছে, জবান আল্লাহ জারি করে দিয়েছে, কোনো কথা না, কারোর সাথে কোনো কথা না, খালি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারা গেল, লা ইলাহা ইল্লাল্লাহ কলব আল্লাহ উল্টায় দিয়েছে। ওই অবস্থায় জবান দ্বারা কলবের কথাটা বের হয়ে গেছে। আলকামার অবস্থা খারাপ। আলকামার বিবি গেছে বলে, ওগো নবীজি, আলকামা আপনার সাহাবীর অবস্থা খারাপ, একটু দেখে আসবে না? আল্লাহর নবী বিবিরে বলে যাও, বাড়িতে যাও দেখি। নবী বুঝে ফেলছেন কোনো ঝামেলা। আল্লাহর নবী হযরতে আলী, হযরতে বিলাল, হযরতে আম্মার আরো কয়েকজন সাহাবীকে পাঠায় দিল হযরতে আলকামার মায়ের কাছে। বৃদ্ধ মানুষ, আল্লাহর নবী আলীকে বলে দিলেন, আলী আলকামার মার কাছে যায় বলবা, মা আপনাকে নবীজি সালাম জানাইছে, আপনি যদি পারেন তাহলে আল্লাহর নবীর কাছে আসে। আর আপনার যদি হাঁটতে সমস্যা হয় মায়ার নবী আপনার কাছে নিজে আসবে। মা বলে, আমার যতই কষ্ট হোক আমার মায়ার নবী আমারে ডাকছে, আমার কষ্ট হলেও আমার নবীর কাছে যাইব। হযরত আলকামার মা বাবা খুঁড়ায়া আল্লাহর নবীর কাছে আসে। আল্লাহর নবী আলকামার মাকে দেখে সালাম দিয়ে দাঁড়ায় গেল। আল্লাহর নবী বললেন, হে আলকামার মা, আমি তোমাকে একটা কারণ জিজ্ঞেস করার জন্য আমি ডাকছি, একটা কথা জিজ্ঞেস করার জন্য ডাকছি। কি গো রাসূলুল্লাহ? বলল যে, রে আলকামার মা, তোমার আলকামার ব্যাপারে তোমার কি ধারণা একটু আমারে বলো। তোমার সাথে তোমার আলকামা কেমন মুআমালা করে? রে আলকামার মা, আমি নবীকে একটু বলো। আলকামার মা গোপন করার চেষ্টা করে। আল্লাহর নবী বলে, হেলে আলকামার মা, সত্য বললে তো সত্য, মিথ্যা বললে ওহীর মাধ্যমে জেনে যাব। আলকামার মা বলে, হুজুর, আমার আলকামা বড় তাহাজ্জুদি, আমার আলকামা 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে পড়নেওয়ালা, আমার আলকামা কোরআন তেলাওয়াত করনেওয়ালা, আমার আলকামা জিকির করনেওয়ালা, আমার আলকামা সুন্নাত ছাড়ে না। আল্লাহর নবী বলে, এলে আলকামার মা, আমি জানি কিন্তু ওই সম্পর্কে আমি বলি না। আমি বলতেছি আজ তোমার আলকামা তোমার সাথে কেমন মুআমালা করে। আল্লাহর নবীর এই কথা শুনিয়া আলকামার মায়ের চোখ দ্বারা পানি ঝরে গেল। আলকামার মা বলে, হুজুর, আমার আলকামার কোনো অপরাধ নাই, সত্য কথা, তবে বিবাহ করার পর থেকে বিবি যা বলে তাই শুনে আমাকে তত ভ্রুক্ষেপ করে না। আছে কি নাই জোরে?
তা করে তো মা বাবের তো দোষ আছে, ঠিক কিনা জোরে বলে? মা তার বৌমাকে নিজের মেয়ে মনে করতে পারে না। কথা বলেন, ঠিক কিনা জোরে? নিজের মায়ে আসবে, দেখবা 10টার সময় ঘুমতে ওঠে, ছোট মানুষ ঘুমাবে তো তোমার বাড়ি কি এক বৌমা, ও কি বুড়ি হয়ে আসে? তারে মানতে পারে না, বৌমারে মেয়ে মনে করতে পারে না। আর ঝামেলা হলো বৌমা তার শাশুড়িকে মা মানতে পারে না, ঠিক কিনা জোরে কর? মার অপরাধ কিন্তু সন্তানের নজরে পড়ে না, ঠিক কিনা? আর সন্তানের অপরাধ মায়ের নজরে পড়ে না। এই জায়গাটাই হলো মূল ভাগাভাগি হয়ে যায়। এই জন্য যত কষ্ট, ভেদাভেদ, অশান্তি। তবে স্বামী তুমি উভয় পক্ষেই থাকবে, কারোর উপরে যেন জুলুম না হয় এটা লক্ষ্য করবা, বিশেষ করে মার দিকে লক্ষ্য রাখবে। ভাইয়ের আমার, শেষ করে দিতেছে আমি। আলকামার মা এই কথা বলার পর আল্লাহর নবী সাহাবী আলী সহ অন্যকে বললে, দ্রুত কাঠ জমা করো, যে কাঠে আগুন ধরাইলে আগুন ধরিয়া যায়। দ্রুত কাঠ জমা করা হলো। এই কাঠ জমা করার পরে আল্লাহর নবী বলেন, আগুনটা দ্রুত জ্বালাও। আগুন জ্বালানো হলো, দাও দাও করে আগুন জ্বলতেছে। যখন দাও দাও করে আগুন জ্বলে, আল্লাহর নবী বলল, যাও এবার আমার আলকামাকে আনো, যাও দ্রুত যাও আলকামাকে আনো। এই কথা শুনি আলকামার মা বলে, ওগো মায়ের নবী, আলকামারে কি করবেন? আল্লাহর নবী বললেন, তোমার আলকামাকে আগুনের ভিতরে জ্বালাবো। আলকামার মা বলে, ওগো আল্লাহর নবী, আমি এটা সহ্য করতে পারবো না, কারণ আমার আলকামার কষ্ট হবে, জ্বলবে, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলে, এলে আলকামার মা, তুমি যদি তোমার সন্তানকে যদি মাফ যদি না করো, আল্লাহ তাআলা এই দুনিয়ার আগুন না, এই দুনিয়ার থেকে 70 গুণ বেশি পাওয়ার আল্লাহ পাকের কবরের আযাব, আল্লাহ পাকের জাহান্নামের 70 গুণ পাওয়ার ফুল আযাব তোমার আলকামার কলিজা পর্যন্ত জ্বালা দিবে। তুমি যদি মাফ না করো, তোমার আলকামার কবরের আযাব থেকে নিষ্কৃতি পাইবে না। এখন তুমি সিদ্ধান্ত নাও, তোমার সন্তান কি কবরের ভিতরে আগুনে জ্বলবে কিনা, জাহান্নামের আগুনে জ্বলবে কিনা? এই কথা বলার সাথে সাথে আলকামার মা বলল, গো নবীজি, আপনি সাক্ষ্য থাকেন, আমার মনে যা একটু কষ্ট ছিল আমার আলকামার ব্যাপারে আমি মাফ করিয়া দিলাম। আল্লাহর নবী বিলাল ডাক দিয়ে বললেন, রে বিলাল, দৌড়ই যা আলকামার কাছে, দৌড়া যা দেখ জবানের কি অবস্থা দেখ। বিলাল রাদিয়াল্লাহু আনহু আলকামার কাছে দৌড়ায়, আলকামার কাছে যায়, দেখে আলকামা জবান দ্বারা কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ কালিমা পড়তে পড়তে আলকামা কবরস্থ হয়ে গেল। কবরে যায় নবীজি বলে, হে আমার সাহাবীরা শোনো, কেউ যদি তার মা বাপরে কষ্ট দেয়, যত আমল হোক না কেন, আল্লাহ পাক তার কোনো আমল কবুল করবে না। এই মা অনেকের আজকে কবরে ঘুমায়। এরে বাবা, তুমি সন্তান আজকে বেঁচে আছো, কিন্তু তোমার মা কবরে আছে। এরে বাবা, আজকে তোমার বাপ আজকে কবরে ঘুমায়। তোমার মার জন্য তুমি কি করবা, তোমার বাপের জন্য এখন তোমার করণীয় আছে। মা দুনিয়ার দিকে তাকায়া থাকে, বাপ কিন্তু দুনিয়ার দিকে তাকায়া থাকে। আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাত। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন মারা যায় আমল নামা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল বাকি থাকে। কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা আমল বাকি থাকে। 1 নম্বর হলো মিন সাদাকাতিন জারিয়া। মা তোমার মারা গেছে, আমল নামা বন্ধ। বাপ মারা গেছে, আমল নামা বন্ধ। শ্বশুর শাশুড়ি মারা গেছে, আমল নামা বন্ধ। আত্মীয় স্বজন মারা গেছে, আমল নামা বন্ধ। কিন্তু সদকায়ে জারিয়া যদি মা বাবের নামে করতে পারো,
এই মা কিন্তু বাবা কবরে শুয়া শুয়া এই সদকায়ে জারিয়ার সব পাইতে থাকবে। খেদমতে মা দরবে দর কুন শুভ শাম তাকে বাসি দর্দ আলমি গুনা। খেদমতে মা দরবে দর কুন ইখতিয়ার তাশাবি আজমালে দৌলত বখতিয়ার।